মঙ্গলবার সন্ধেবেলায় তুলসী তলায় একটি প্রদীপ দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে 3 বার উচ্চারণ করুন এই মন্ত্র। আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এবং আসন্ন বিপদ থেকে রক্ষা পাবে। হয়তো টাকা পয়সা সবার সমান থাকে না, কিন্তু সুখ এবং শান্তি যেন কারোর জীবন থেকে কমে না যায়। সুখ আসে অর্থ থেকে ঠিকই, কিন্তু শান্তি তো মনের ব্যাপার, এবং শান্তি না থাকলে জীবনে যেন কোনো কিছুই করতে ভালো লাগে না। তাই যে স্তরেরই মানুষ হোক না কেন, তার জীবনে শান্তি এবং সুখের জন্য আজকের দিন অর্থাৎ বছরের যে কোনো মঙ্গলবার আপনি এই কাজটি করতে পারেন আপনারই বাড়ির তুলসী তলায়। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এখন চলছে পৌষ মাস এবং আজ হচ্ছে পৌষ মাসের মঙ্গলবার। তাই আপনি যদি এই কাজটি করেন, মা লক্ষ্মীরও অশেষ কৃপা আপনি লাভ করতে পারেন। তাই আজই সন্ধেবেলায় আপনারা আপনাদের বাড়ির যে তুলসী তলায় অবশ্যই এই কাজটি করবেন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি। তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য যারা দীর্ঘদিন রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। আজ মঙ্গলবার মানে সাধারণভাবে বলা হয়ে থাকে বজরংবলীর বার। তাই আজকের দিনে অতি অবশ্যই বজরংবলীর পুজো করা উচিত। বজরংবলীর পুজো করার ক্ষেত্রে আপনার বাড়িতে যদি বজরংবলীর কোনো মূর্তি বা চিত্র থাকে অত্যন্ত শুভ, যদি না থাকে চেষ্টা করবেন পঞ্চমুখী বজরংবলীর যে অবতার, পঞ্চমুখী অবতারের চিত্র আনতে। এর ফলে আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরবে। এখান থেকে এত বেশি পরিমাণে পজিটিভ শক্তি বৃদ্ধি পায় যে আপনি যদি এই চিত্রটি আনেন বা বাড়িতে রাখেন এবং প্রত্যেক মঙ্গলবার একবার করে অন্তত পুজো করেন, তাহলেই আপনি সুখ শান্তির অধিকারী হতে পারবেন। এবার এই মুহূর্তে আপনাদের আমি বলবো আজকে সন্ধেবেলায় আপনি কি করবেন। দেখুন, আমরা বহু প্রকারের উপাচার করে থাকি, কিন্তু সঠিক নিয়মে না করলে সেই সব উপাচারের সুফল পাওয়া যায় না। তাই আজকে সন্ধেবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি সন্ধ্যা প্রদীপ জ্বালবেন আপনার গৃহদেবতার কাছে, আপনার তুলসী তলায়। তবে তুলসী তলায় যখন প্রদীপটি জ্বালবেন মনে রাখবেন একটি শুদ্ধ কাঠের প্রদীপ জ্বালাবেন এবং দক্ষিণ দিকে মুখ করে প্রদীপটি জ্বালাবেন। তারপর আপনি করজোড়ে বিশেষ একটি মন্ত্র উচ্চারণ করবেন। এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে প্রদীপ জ্বালাতে হয় পূর্ব দিকে মুখ করে, কিন্তু দক্ষিণ দিকে মুখ করে জ্বালালে বজরংবলী অত্যন্তই সন্তুষ্ট হন। তাই আপনি দক্ষিণ দিকে মুখ করে কেবলমাত্র এই মঙ্গলবারগুলি আপনি জ্বালাবেন এবং করজোড়ে দক্ষিণ দিকে মুখ করেই 3 বার উচ্চারণ করবেন, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। যারা পারবেন অতি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করতে ভুলবেন না। যদি আপনি এই কাজটি খুব সহজ এবং সঠিকভাবে আপনারই যে বাড়িতে করতে পারেন, দেখবেন আপনার সংকট মোচন হবে এবং তার সঙ্গে অপার শান্তির এবং সুখের অধিকারী আপনি খুব সহজে হয়ে যাবেন। তাই অতি অবশ্যই আমার বলা এই করণীয় ক্রিয়াটি করতে দ্বিতীয়বারের জন্য ভুলবেন না। আশা করি করবেন। এই ছিল মূল আলোচনার বিষয়। ভালো লাগলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। মঙ্গলবার সন্ধেবেলায় তুলসী তলায় একটি প্রদীপ দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে 3 বার উচ্চারণ করুন এই মন্ত্র। আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এবং আসন্ন বিপদ থেকে রক্ষা পাবে।
হয়তো টাকা পয়সা সবার সমান থাকে না, কিন্তু সুখ এবং শান্তি যেন কারোর জীবন থেকে কমে না যায়। সুখ আসে অর্থ থেকে ঠিকই, কিন্তু শান্তি তো মনের ব্যাপার, এবং শান্তি না থাকলে জীবনে যেন কোনো কিছুই করতে ভালো লাগে না। তাই যে স্তরেরই মানুষ হোক না কেন, তার জীবনে শান্তি এবং সুখের জন্য আজকের দিন অর্থাৎ বছরের যে কোনো মঙ্গলবার আপনি এই কাজটি করতে পারেন আপনারই বাড়ির তুলসী তলায়। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এখন চলছে পৌষ মাস এবং আজ হচ্ছে পৌষ মাসের মঙ্গলবার। তাই আপনি যদি এই কাজটি করেন, মা লক্ষ্মীরও অশেষ কৃপা আপনি লাভ করতে পারেন। তাই আজই সন্ধেবেলায় আপনারা আপনাদের বাড়ির যে তুলসী তলায় অবশ্যই এই কাজটি করবেন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি। তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য যারা দীর্ঘদিন রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। আজ মঙ্গলবার মানে সাধারণভাবে বলা হয়ে থাকে বজরংবলীর বার। তাই আজকের দিনে অতি অবশ্যই বজরংবলীর পুজো করা উচিত। বজরংবলীর পুজো করার ক্ষেত্রে আপনার বাড়িতে যদি বজরংবলীর কোনো মূর্তি বা চিত্র থাকে অত্যন্ত শুভ, যদি না থাকে চেষ্টা করবেন পঞ্চমুখী বজরংবলীর যে অবতার, পঞ্চমুখী অবতারের চিত্র আনতে। এর ফলে আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরবে। এখান থেকে এত বেশি পরিমাণে পজিটিভ শক্তি বৃদ্ধি পায় যে আপনি যদি এই চিত্রটি আনেন বা বাড়িতে রাখেন এবং প্রত্যেক মঙ্গলবার একবার করে অন্তত পুজো করেন, তাহলেই আপনি সুখ শান্তির অধিকারী হতে পারবেন। এবার এই মুহূর্তে আপনাদের আমি বলবো আজকে সন্ধেবেলায় আপনি কি করবেন। দেখুন, আমরা বহু প্রকারের উপাচার করে থাকি, কিন্তু সঠিক নিয়মে না করলে সেই সব উপাচারের সুফল পাওয়া যায় না। তাই আজকে সন্ধেবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি সন্ধ্যা প্রদীপ জ্বালবেন আপনার গৃহ।